সরস্বতী পুজোয় শাড়ি পরে ঘুরবো না তা কি হয়? সন্ধেবেলায় শাড়ি পরে সাজুগুজু করে বেটুকে সাজিয়ে নিয়ে প্রথমে পাড়ার মাঠে গেলাম। এখানে বেশ সুন্দর করে পুজো হচ্ছে। সেখানে ঠাকুর দেখে নিয়ে বাইকে করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। কল্যাণনগরের এই পার্কটিতে বেশ সুন্দরভাবে সরস্বতী পুজো হচ্ছে। সেখানে বেটুকে নিয়ে গেলাম। বেটুর তো এরকম ঘুরতে পেলে আর কি চাই, সে তো খুব খুশি। আর লাইটিং দেখতে সে ভীষণ ভালোবাসে। এপাশ ওপাশ ঘুরে ঘুরে শুধু দেখতে থাকলো। আর বেটু ঘুরতে কেনই বা ভালোবাসবে না, তার মাও যে ঘুরতে খুবই ভালোবাসে। সরস্বতী পুজো আর ঘুরবে না তা কি হয়? মণ্ডপের ভিতর প্রবেশ করে ঠাকুর দর্শন করলাম। ঠাকুরটি এখানে খুবই সুন্দর করেছে। বেটুকে নিয়ে আগে ঠাকুর দেখালাম। বেটুকে বললাম প্রণাম করতে। কত সুন্দর করে সে বাড়িতে প্রণাম করে, বাট সেখানে সে কিছুতেই প্রণাম করলো না। যাই হোক, আমরা ঠাকুর দর্শন করে তারপর বাইরে বেরোলাম। বাইরে বলতে এখানে তো এটা পার্ক, খুব সুন্দর জায়গা। এর আগে বেটু কখনো এই পার্কে আসেনি। তাই পার্কে গিয়ে তাকে যখন আমি দোলনাটিতে বসালাম, সে ভীষণ খুশি। এরকম দোলনায় সে আগে বসেনি, তাও আবার এরকম চেয়ারওয়ালা দোলনা। তারপর সে আসল দোলনায় বসে তার কি হাসি, ভীষণ আনন্দ। রোজ যদি এরকম দিন পাওয়া যেত তাহলে তো আর কথাই ছিল না। সে তো দোলনা থেকে উঠতেই চাইছিল না। বাট তারপর আবার যখন আমরা বাইকে করে নেক্সট মণ্ডপে যেতে গেলাম, তার বাইকের হাওয়ায় ঘুম এসে গেল। এখানে এসে কোনো রকমে সে চোখ খুলে একটু প্যান্ডেলটি দেখলো, দেখে নিয়ে আবার সে ঘুমিয়ে পড়ল। আর কি, বেটুর যখন আর ভালো লাগছে না, তখন আমরাও এই মণ্ডপটি দর্শন করে এগরোল কিনে নিয়ে বাড়ি ফিরে গেলাম। বাঙালির ভ্যালেন্টাইন ডে আর বিশ্ব ভ্যালেন্টাইন ডে এইভাবেই আজকে আনন্দ করে কাটালাম।